السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা, কাছে ও দূরে, দেশে ও বিদেশে প্রত্যেকের প্রতি মাহে রমজানের আন্তরিক মোবারকবাদ। আমরা অল্প সময়ের জন্য কিছু গুরুত্বপূর্ণ মাসাইল নিয়ে, জিজ্ঞাসার জবাব নিয়ে আমরা একত্রিত হয়েছি। এই প্রশ্নের সঠিক উত্তরগুলো সময় মতো, সাধ্য মোতাবেক আমরা যেন এগুলোর উত্তর দিতে পারি, সে ব্যাপারে আমরা প্রত্যেকেই যত্নবান থাকব ইনশাআল্লাহ। সেহরি ও ইফতারের বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন, এই বিষয় নিয়ে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সেহরি খাওয়া সুন্নাত। সেহরি খাওয়া সুন্নাত, পেট ভরে খাওয়া জরুরি নয়। এক ঢোক পানি পান করলেও সেহরির সুন্নাত আদায় হয়ে যাবে। হাদিস শরীফে আছে, আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কল তাসাহহারু ফাইন্না ফিস সুহুরি বারাকাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সাহরি খাও, কেননা সাহরিতে বরকত রয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 1095। অন্য হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আস-সুহুরু আকলুহু বারাকাহ ফালা তাদউহু ওয়ালাউ আন ইয়াজরা'a আহাদুকুম জুরআতান মা ফাইনাল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সাহরি খাওয়া বরকতপূর্ণ কাজ, সুতরাং তোমরা তা ছেড়ে দিও না, যদিও এক ঢোক পানি দিয়ে হোক না কেন। কারণ যারা সাহরি খায়, আল্লাহ তাআলা তাদের উপর রহমত বর্ষণ করেন এবং তার ফেরেশতাগণ তাদের জন্য রহমতের দোয়া করেন। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 1186। সম্মানিত দর্শক শ্রোতা, সেহরি একটা গুরুত্বপূর্ণ আমল। শবে সাদেকের কাছাকাছি সময় সাহারি খাওয়া, শবে সাদেকের কাছাকাছি সময় সাহারি খাওয়া মুস্তাহাব। তবে এত বেশি দেরি করা মাকরু যে শবে সাদেক হয়ে যাওয়ার আশঙ্কার ভয়ে খুব দ্রুত তাড়াহুড়া করে খেতে হয়। এই চলে গেল, সময় থাকলো না, শবে সাদেক হওয়ার আশঙ্কা হয়ে যায়, এত দেরি করাটা এটা মাকরু। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول انا معاشر الانبياء امرنا ان نعجل فطرنا وان ناخذ سحورنا। সকল নবীকে সময় হয়ে গেলে দেরি না করে তাড়াতাড়ি ইফতার করতে আদেশ করা হয়েছে এবং সাহরি বিলম্বে খেতে বলা হয়েছে। আল মাজমাউল আসওয়াদ 2 নম্বর খণ্ড 526 পৃষ্ঠা, মাজমাউজ জাওয়ায়েদ 3 নম্বর খণ্ড 358 পৃষ্ঠা। আমর ইবনে মাইমুন আল জাউদি বলেন, সাহাবায়ে কেরাম সময় হয়ে যাওয়ার পর তাড়াতাড়ি ইফতার করে দিতেন আর সেহরি বিলম্ব খেতেন। মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস নাম্বার 7591, মুসান্নাফে ইবনে আবি শাইবা হাদিস নাম্বার 9025। আজান শুনে সাহারি খাওয়া বন্ধ করা। আজান শুনলে সেহরি খাওয়া বন্ধ করবে। অনেকে আজান শুনে সাহারি খাওয়া বন্ধ করে, এটা ঠিক নয়। আজান শুনে সেহরি খাওয়া বন্ধ করবে, এটা একেবারে ঠিক নয়। কেন আজান শুনলো, সেহরি খাচ্ছেই, তাহলে আমাদের রোজা কি হয়ে যাবে? ভঙ্গ হয়ে যাবে, রোজা হবে না, এটা কাজা করতে হবে। এমনটি করলে রোজা সহি হবে না, কেননা আজান দেওয়ার সময় শবে সাদেক অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার পর আজান হয়।
আর সেহরি খাওয়ার শেষ সময় হলো শবে সাদেকের আগ পর্যন্ত। সুতরাং আজানের আগে এমনকি ফজরের ওয়াক্তের আগে অবশ্যই সারি খাওয়া বন্ধ করতে হবে। যদি আজানও চলতে থাকে আর সেহরি যদি খাইতে থাকে তাহলে তার রোজা হবে না। এজন্য আমরা এই বিষয়ে সাবধান থাকবো। আমাদের কিছু বন্ধুগণ, আমাদের কিছু খুব হিতাকাঙ্ক্ষী, তারা আমাদেরকে বলতে থাকে যে আজান পর্যন্ত সেহরি খাইতে থাকেন। নাউজুবিল্লাহ, আজানটা যদি শবে সাদেকের আগে হয়ে যায় তাহলে তো আপনার সেহরি ওই পর্যন্ত খাইছেন, রোজা হবে। আর যদি আজানটা ফজরের ওয়াক্তের মধ্যে দিয়ে থাকে শবে সাদেকের পরে, তাহলে আপনার রোজা হয় নাই। এই রোজা কি করতে হবে? আপনার কাজা করতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকজন জানতে চাইছেন ইফতারির বিষয় নিয়ে। সূর্যাস্তের পরপরই দেরি না করে ইফতার করা মুস্তাহাব। হাদিস শরীফে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালুন নাসু বিখাইরি মা আজ্জালুল ফিতরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যতক্ষণ মানুষ দেরি না করে সূর্যাস্তের সঙ্গে সঙ্গে ইফতার করবে ততক্ষণ তারা কল্যাণের উপর থাকবে। সহিহ বুখারী হাদিস নাম্বার 1957। মাগরিবের নামাজের আগে ইফতার করে নিবে যেন সূর্যাস্তের পর তাড়াতাড়ি ইফতার করার সময় পাওয়া যায়। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগরিবের নামাজ পড়ার আগেই তাজা খেজুর দিয়ে ইফতার করতেন। তাজা খেজুর না পেলে শুকনা খেজুর দ্বারা, তাও না পেলে কয়েক ঢোক পানি দ্বারা ইফতার করতেন। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 692। সম্মানিত দর্শক শ্রোতা, খেজুর দ্বারা ইফতার করা, আমাদের কাছে জানতে চাইছেন যে আমি কি খেজুর দ্বারা ইফতার করব, না পানি দ্বারা করব, না চাউল দ্বারা করব। আমাদের অনেকেই তো চাউল মুঠে করে নিয়ে যায়, কোনো যদি অনুষ্ঠানে যায় তো চাউল দিয়ে ইফতার করবে। কেন, ভাত দিয়ে আমি সেহরি খাইছি, তো ভাত দিয়ে মানে বন্ধ করছি, এখন সেহরির সময় ভাতের মাধ্যমে রোজা আটকাইছি, এখন খুলতে হবে চাউল দিয়ে, যেন চাউল নিয়ে যায়। আশ্চর্যের বিষয়, আরও অনেকে লবণ দিয়ে ইফতার করে। লবণ এটা হলো সমস্ত খাদ্যের মধ্যে সবচেয়ে মূল উপাদান। তরকারির মধ্যে লবণ না দিলে তরকারি খাওয়া যায় না। তো লবণ মেনে লবণ দিয়ে কী করে? ইফতার করে। সম্মানিত দর্শক শ্রোতা, এই প্রশ্নের উত্তরে আমরা ফুকাহায়ে কেরামের কিতাব থেকে, মুহাদ্দিসিনদের ব্যাখ্যা থেকে খেজুর দ্বারা ইফতার করাকে মুস্তাহাব বলা হয়েছে। খেজুর দ্বারা ইফতার করা মুস্তাহাব। খেজুর না পেলে পানি দ্বারা ইফতার শুরু করবে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ওয়াজাদা তামরাতান ফালইফতির আলাইহি ওয়া মান লা ফালইফতির আলা মাইন ফাইন্নাল মাআ তুহুরুন। যার কাছে খেজুর আছে সে খেজুর দ্বারা ইফতার করবে, খেজুর না পেলে পানি দ্বারা ইফতার করবে, কেননা পানি হলো অতি পবিত্র। সুনানে তিরমিজি হাদিস নাম্বার 694। পানাহারের যত সম্ভব সংযমী হওয়া উচিত। ইফতার ও সাহারিতে প্রয়োজনের বেশি কিছু কম খাওয়ার দ্বারাও রোজা শক্তিশালী এবং অধিক পরিপূর্ণ হয়। পানাহারের যত সম্ভব সংযমী হওয়া উচিত। ইফতার ও সাহারিতে প্রয়োজনের চেয়ে বেশি কম খাওয়ার দ্বারা ও রোজা শক্তিশালী এবং অধিক পরিপূর্ণ হয়। আর অধিক পানাহারের অনেক সময় মানুষের কুপ্রবৃত্তিগুলো শক্তিশালী হয় এবং তাকে নানাবিধ পাপ কার্যে লিপ্ত হতে উদ্বুদ্ধ করে। ইফতার ও সাহারিতে কম খাওয়ার দ্বারা কুপ্রবৃত্তি প্রশমিত হয়। তাই সম্মানিত দর্শক শ্রোতা, অতি ভোজন থেকে নিরুৎসাহিত করা হয়েছে। অতি ভোজন থেকে আমাদেরকে নিরুৎসাহ করা হয়েছে। অতি ভোজন চলবে না। এত বেশি খাইলাম যে সেহরির পরে যদি আমি একটু হাঁ করে ঘুমাই তাহলে ওখান থেকে বুট, বেগুনি এগুলো আপনার টেনে বের করা যাবে। এত দূর পর্যন্ত খাইলো, নামাজ পড়বে কেমনে? তারাবিতে কেমনে যত্নবান হবে? অসম্ভব। তাই সম্মানিত দর্শক শ্রোতা, অতি ভোজন থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ইফতারের দোয়া, এখানে প্রশ্ন করেছেন ইফতারের দোয়া কি হবে? ইফতারের পূর্ব মুহূর্ত বেশি বেশি দোয়া ইস্তেগফার করা উচিত। হাদিস শরীফে এসেছে ইফতারের সময় রোজাদারদের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1753। সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা ইফতারের সময় এ দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিরহমাতিকা আল্লাতী ওয়াসিআত কুল্লা শাইইন তাগফির লি। ইয়া আল্লাহ, আমি আপনার কাছে
আপনার ওই রহমতের ওসিলায় প্রার্থনা করছি যার সকল বস্তুতে পরিতৃপ্ত 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 হে আল্লাহ, আমি আপনার কাছে আপনার ওই রহমতের ওসিলায় প্রার্থনা করছি যা সকল বস্তুতে পরিতৃপ্ত, আপনি আমাকে ক্ষমা করে দিন। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 1753। ইফতারের সময় হাদিসে এ দোয়া করার কথাও এসেছে, আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকিকা আফতারতু। ইয়া আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে রোজা রেখেছি এবং আপনার দেওয়া রিজিক দ্বারাই ইফতার করেছি। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2358। ইফতারের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, যাহাবাজ জামাউ ওয়াবতাল্লাতিল উরুকু ওয়া সাবাতাল আজরু ইনশাআল্লাহ। পিপাসা নিবারিত হয়েছে, শিরা উপশিরা সিক্ত হয়েছে, আর আল্লাহ চাহেন তো রোজার সওয়াবও লেখা হয়েছে। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 2357। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা বিষয় গুরুত্বপূর্ণ, কেউ ইফতার করালে যে দোয়া পড়বেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কারো ঘরে ইফতার করার পর তাদের জন্য এভাবে দোয়া করতেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারো ঘরে ইফতার করলে তাদের জন্য এভাবে দোয়া করতেন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুম মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। এতো আমরা মুখস্থ করে নিতে পারি, আকালা তুআমাকুমুল আবরার সাল্লাত আলাইকুম মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। তোমাদের নিকট যেন রোজাদারগণ ইফতার করেন, তোমাদের খাবার যেন পুণ্যবান লোকেরা আহার করেন, এবং ফেরেশতাগণ যেন তোমাদের জন্য রহমতের দোয়া করেন। সুনানে আবু দাউদ হাদিস নাম্বার 3854। এটা একটা অর্থবহুল, অত্যন্ত তাৎপর্যপূর্ণ দোয়া। যে ব্যক্তি দাওয়াত খাওয়াইলো আর তার ঘরে এই দোয়া দাওয়াত খানেওয়ালা ফুরে গেল, আলহামদুলিল্লাহ। এজন্য ভাই, দাওয়াত খাওয়ার ব্যাপারেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়্যুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমার মুমিন বন্ধু ছাড়া অন্য কেউ যেন বন্ধু না হয়। লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিন নাস। মানুষের মধ্যে মুমিন বাদ দিয়ে অন্য ব্যক্তিকে যেন কেউ ইমানদার ছাড়া অন্য কাউকে যেন কেউ বন্ধু না বানায়। এই জন্য ওয়ালা তুসাহিবিল্লা মুমিনান ওয়ালা ইয়াকুলু তুআমাকা ইল্লা তাকিয়্যুন। তোমার খানা ইমানদাররাই খাবে, ইমানদার ছাড়া অন্য কেউ যেন না খায়। ইমানদাররা যখন তোমার দাওয়াত খাবে, আর সেই দাওয়াতে দোয়া হবে, আকালা তুআমাকুমুল আবরার সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। এক গুরুত্বপূর্ণ, এক তাৎপর্যপূর্ণ দোয়া। তাই সকল শ্রোতাবিন্দুদেরকে অনুরোধ করব, ইফতার ছাড়া অন্য সময়ের দাওয়াত গ্রহণ করলে তখন দোয়াটি এভাবে পড়ার কথা হাদিসে উল্লেখ হয়েছে, আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা ওয়া আফতারা ইনদাকুমুস সাইমুন। আর যখন রোজাদার অবস্থায় আমি অন্য জায়গায় ইফতারি করলাম, তখন প্রথমে শব্দ চেঞ্জ হয়ে আফতারা ইনদাকুমুস সাইমুন, আফতারা ইনদাকুমুস সাইমুন ওয়া আকালা তুআমাকুমুল আবরার ওয়া সাল্লাত আলাইকুমুল মালায়েকা, শব্দটা একটু কি হবে, চেঞ্জ হবে। তোমাদের খাবার যেন পুণ্যবান লোকেরা আহার করেন, ফেরেশতাগণ যেন তোমাদের জন্য রহমতের দোয়া করেন, এবং তোমাদের নিকট যেন রোজাদারগণ ইফতার করেন। সুনানুল কুবরা বাইহাকি শরীফ হাদিস নাম্বার 14673। তাই সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের কাছে এই বিষয়গুলো নিয়ে কিছু প্রশ্ন এসেছিল, আরও কিছু প্রশ্ন আমাদের কাছে আসছে, সেই বিষয়গুলো বলবো। আপনারা আমাদের সাথে সময় দেওয়ার জন্য অসংখ্য অগণিত মোবারকবাদ। আমাদের কাছে একজন প্রশ্ন করেছেন, রোজার নিয়ত কি মুখে বলা জরুরি? রোজার নিয়ত মুখে বলা জরুরি নয়। অনেকেই মনে করেন রোজার নিয়ত মুখে করতে হয়। সমাজের যে আরবি নিয়তে প্রচলিত আছে তা কোনো হাদিস, আসার বা সালাফের আমল দ্বারা প্রমাণিত নয়। তাই রোজা
জন্য অন্তরে সংকল্প করাই যথেষ্ট। এমনকি রোজার উদ্দেশ্যে সাহারি খেলেই রোজার নিয়ত হয়ে যাবে, দিলের একটা তামান্না হয়ে যাবে। এটার জন্য আরবি বলার দরকার নেই। আরবি যেটা আমরা চটি বইতে, নামাজ শিক্ষা, ট্রেনে বাসে বিক্রি হয়, এটাতে যেটা আছে সেটাতে ভুল আছে। নাওয়াইতু নাসুমা গদান, আগামীকালকে রোজা রাখবে বলতেছে। নাওয়াইতু নাসুমা গদান, আগামীকালকে, আলিয়াউম নাই। এরকম বহুত ভুল আছে। চাকরি বা পরীক্ষার অজুহাতে রোজা না রাখা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটা কি কোরআন হাদিস থেকে বিস্তারিত জানাবেন। প্রাপ্তবয়স্ক মুকিম সুস্থ ব্যক্তির উপর রমজানের রোজা ফরজ। চাকরি বা কোনো কাজ কিংবা পরীক্ষার কারণে রোজা না রাখার কোনো সুযোগ নেই। এসব অজুহাতে রোজা না রাখলে ফরজ ছেড়ে দেওয়ার গুনাহ হবে। সফর, অসুস্থতা সহ কি ওজরে রোজা না রাখার অনুমতি আছে তা সুনির্ধারিত। এগুলো আমরা একবার আলোচনা করেছি। সুতরাং যেসব ওজর ছাড়া রমজানের রোজা ত্যাগ করা যাবে না, সেই বিষয়গুলো আমরা বিস্তারিত অন্য জায়গা থেকে পড়ে নিব। উল্লেখ্য, নির্ধারিত ব্যক্তি ছাড়া কেউ রোজা ছাড়তে পারবে না। অন্য কেউ যদি ছাড়ে ফরজ তরকের গুনাহ হবে। এটা বিরাট বড় অপরাধ। এখানে আরেকজন প্রশ্ন করেছেন, ভাই সফরের কারণে যে রোজা ভাঙার অনুমতি আছে, সেই সফরের পরিমাপ এবং আবার একটু বিস্তারিত এই বিষয়ে বলবেন। শরী সফর তথা 48 মাইল বা 78 কিলোমিটার দূরত্বের নিয়তে বের হলে, সাহারির সময় হলে রোজা না রাখার অনুমতি আছে। পরে এই রোজা অবশ্যই কাজা করতে হবে। তবে উল্লেখ্য যে সম্ভব হলে শরী সফরেও রোজা না ছেড়ে দিয়ে রাখাই উত্তম। আল্লাহ তাআলা বলছেন, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। কেননা রমজানের রোজার ফজিলত সর্ব অবস্থায় বেশি। আর লক্ষণীয় হলো, অনেকে মনে করে যে সফরে বের হলে রোজাদারের জন্য রোজা ভাঙার অনুমতি আছে। একথা ঠিক নয়। রোজা শুরু করার পর তা শুধু সফরের ওজরে ভেঙে ফেলা জায়েজ নয়। রোজা শুরু হয়ে গেলে সফরের অজুহাতে ভেঙে ফেলা জায়েজ নয়। এটা একটা গুরুত্বপূর্ণ কথা। সেহরির সময় যদি হয় তাহলে সে সময় না খায় সে রোজা রাখলো না। এখন তো ভাই আমাদের সফর অত্যন্ত সহজ, অত্যন্ত আরামের সহিত সফর হয়। এ জায়গায় রোজা রাখাটাই উত্তম। তাহলে 48 কিলোমিটার না 48 মাইল 78 কিলোমিটার দূরত্বে যদি যাওয়ার নিয়ত করে আর। আমাদের কাছে আর একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তর আমরা আগেও দিয়েছি। রোজা অবস্থায় বমি হলে কি রোজা ভেঙে যাবে? এর প্রশ্নের উত্তর আগেও দেওয়া হয়েছে, তারপর আবার বলছি। অনেকে মনে করে রোজা রাখা অবস্থায় বমি হলে রোজা ভেঙে যায়, অথচ কেবল ইচ্ছাকৃত মুখ ভরে বমি করলে রোজা ভেঙে যায়, এছাড়া রোজা ভাঙবে না। তাহলে বমির ক্ষেত্রে ইচ্ছাকৃত হইতে হবে, মুখ ভরে হইতে হবে, তাহলে রোজা ভেঙে যাবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, কোনো ব্যক্তি অনিচ্ছাকৃত বমি হলে তাকে রোজা কাজা করতে হবে না, অর্থাৎ তার রোজা ভাঙবে না। আর যে ইচ্ছাকৃত বমি করবে সে যেন রোজা কাজা করে। জামে তিরমিজি হাদিস নাম্বার 720, মুসান্নিফ ইবনে আবি শাইবা 6 নম্বর খণ্ড 180 পৃষ্ঠা, রদ্দুল মুহতার 2 নম্বর খণ্ড 414 পৃষ্ঠায় এটার বর্ণনা এসেছে। আমাদের এখানে আরেকজন ভাই প্রশ্ন করেছেন, আজান শুনে ইফতার করা। আজান শুনে ইফতার করা আমাদের দেশে প্রচলন হয়ে গেছে। আজান শুনে ইফতার করা, যেন আজানের আগে ইফতার করা যায় না, এ ধারণা সম্পূর্ণ ভুল। এই এটা ইফতার করে লাগছে, আজান দেয়নি এখনো, থাম থাম থাম, এরকম করে আমরা একে অপরের থাবাই দিই। আর সময় হয়ে গেছে বলার পরেও এটা গুরুত্ব দেয় না, কয় আজান এখনো হয় নাই। এই যে সমাজে প্রচলন, এটা ভুল। যেন আজানের আগে ইফতার করা যায় না, এই ধারণাটা সম্পূর্ণ ভুল। বরং সূর্যাস্তের পর বিলম্ব না করে ইফতার করাটাই সুন্নাত। আজান যদি কেউ দেরিতে দেয় সেটা ভিন্ন বিষয়, কিন্তু আমাদের সূর্যাস্তের পরে কি করতে হবে? ইফতার করতে হবে। আরেকজন ভাই প্রশ্ন করেছেন, একটু আগে বলা হয়েছে তারপরে আবার বলা হচ্ছে, ফজরের আজান পর্যন্ত খাওয়া চালিয়ে যাওয়া, তাহলে আমার রোজা হবে কিনা এ বিষয়ে জানতে চাইছেন। বিশেষত গ্রামগঞ্জে প্রসিদ্ধ আছে যে ফজরের আজান পর্যন্ত সারি খাওয়া যায়, এমনকি কেউ কেউ মনে করে আজান শেষ হওয়া পর্যন্ত খাওয়া যায়। আশ্চর্যের বিষয় হলো, কিছু লোক তো এমন আছে যারা মনে করে শরীরের পশম দেখা পর্যন্ত খাওয়া যায়। এসব ধারণা একেবারেই ভুল। সাহারি খাওয়া সমাপ্ত করার সম্পর্কে শবে সাদেক বা ফজর উদিত হওয়ার সাথে সাথে আজানের সাথে নয়, এটা শবে সাদেকের সাথে সম্পর্ক। শবে সাদেক হওয়ার আগ পর্যন্ত আপনি খাবেন, আর আজান তো আরও 5 মিনিট পর হয়।
আরও 5 মিনিট হয়। তাই ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত পানাহার করা যাবে, এরপর পানাহার বন্ধ করতে হবে। আজান শোনা যাক বা না যাক, এছাড়া ফজরের আজান দেওয়া হয় নিশ্চিতভাবে শবে সাদেক ও ফজর উদিত হওয়ার পর। সুতরাং আজান যদি ঠিক সময় দেওয়া হয় তাহলে যারা এখন পর্যন্ত সাহারি খাবে তাদের রোজা সহি হবে না, তাদের রোজা কি হবে না? সহি হবে না। গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আমাদের কাছে আরো কিছু প্রশ্ন এসেছে, আমাদের কাছে আরো কিছু প্রশ্ন উপস্থিত হয়েছে। আজকে মনে হয় লম্বা হয়ে যাইতেছে, অনেকে বিরক্ত করতে পারেন, লম্বা হয়ে যাচ্ছে মনে হচ্ছে। আমাদের সাথে যারা অ্যাক্টিভ আছেন প্রত্যেককে আন্তরিক মোবারকবাদ, জাযাকুমুল্লাহ খায়রান। আরো কিছু প্রশ্ন দুর্বল ব্যক্তির ব্যাপারে একটা প্রশ্ন আসছে আমাদের কাছে। বার্ধক্যের কারণে রোজা রাখতে সক্ষম না হলে রোজা রাখবে না, এরূপ ব্যক্তির জন্য রোজার পরিবর্তে ফিদিয়া দেওয়ার নির্দেশ এসেছে সূরা বাকারা 184 নম্বর আয়াত। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, ফিদিয়া দিতে হবে। ফিদিয়া সদকায়ে ফিতরের যে পরিমাপ, এই পরিমাপ মিসকিনকে খাবার দিয়ে দেওয়া অথবা এই পরিমাণ কোনো মূল্য দিয়ে দেওয়া। এ বিষয় নিয়ে আমরা আলোচনা করছি। একজন মা আমাদের কাছে জানতে চাইছেন, রমজানে ঋতুবর্তী মহিলার পানাহার সে খাওয়া দাওয়া কেমনে করবে? এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাজ নেফাস অবস্থায় মহিলারা যেমন রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকবে না, তবে লোকচক্ষুর আড়াল পানাহার করবে, লোকচক্ষুর আড়ালে পানাহার করবে। রোজাদারের সাদৃশ্য অবলম্বন করবে না। রোজাদারের মতো পানাহার না করাকে শরীয়তের বিধান বলে মনে করলে গুনাহ হবে। রোজাদারের মতো পানাহার না করাকে শরীয়তের বিধান মনে করলে এটা গুনাহ হবে। হ্যাঁ, নির্জনে গোপনে খেয়ে নেবে। অনেকেই মনে করে যে একদম কিছু খাবে না, এভাবে থাকবে না। এটা অন্য ব্যক্তির রোজা ভেঙে গেল সেটার বিষয় ভিন্ন। কেউ আজকে বালেগ হলো, তার রোজা রাখার বিষয় ভিন্ন। কিন্তু হাইজ নেফাস অবস্থায় মহিলা এত খাবার দাবার করবে, বিশেষ করে নেফাস, বাচ্চা আছে, বাচ্চা দুধ পান করতেছে, এজন্য এর খাইতে হবে, কিন্তু তবে লোক চক্ষুর আড়ালে পানাহার করবে। ফতুয়ায়ে খানিয়া 1 নম্বর খণ্ড 218 পৃষ্ঠা, ফতুয়ায়ে হিন্দিয়া 1 নম্বর খণ্ড 215 পৃষ্ঠা। আরেকজন মা জানতে চাইছেন, রোজা অবস্থায় হাইজ শুরু হলে, রমজান মাসের দিনের বেলা হাইজ নেফাস আরম্ভ হলে বাকি দিন পানাহার করতে পারবে, সে কোনো সমস্যা নেই, পানাহার করবে। সম্মানিত দর্শক শ্রোতা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ। আমাদের মেসেঞ্জারে এই বিষয়গুলো নিয়ে আপনারা প্রশ্ন করতে পারবেন। ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিস থেকে উদ্ধৃতি দেওয়ার চেষ্টা করব। আল্লাহুম্মা ওয়াফিকনা লিমা তুহিব্বু ওয়া তারদা আদাদা মা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সকলকে আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের রোজা, সিয়াম, সাধনা, রমজানের সমস্ত ফাজাইলকে অর্জন করার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।